এসো স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे, खूंटे से बंदी है हवा मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शाम आना आज हमें है सजाना। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू, ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तू, मौसम का है मेहमान तू।
সাথে এই অঞ্চলের সমস্ত সুফি নাগরিকবৃন্দ, পুরুষ, মহিলা এবং যুব সমাজ স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। রক্তদান চলছে। আজকের আমাদের এই বিশেষ দিনে মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের তরফ থেকে যে উদ্যোগ আনন্দ সহকারে স্বতঃস্ফূর্ততায় চলছে। উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নেব। এই ইয়েটা রেডি রেডি কর রেডি কর। হ্যাঁ, একটু জোরে হাততালি। হ্যাঁ, এরপরে আমাদের ক্লাবের ব্যাচ পরিয়ে ওনাকে সম্মানিত করছেন আমাদের প্রেসিডেন্ট। এরপর পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের ক্লাবের কালচারাল সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক সন্তু দেবনাথ। আমি সন্তুকে পুষ্পস্তবক দিয়ে আমাদের অতিথিকে সম্মান জ্ঞাপন করার জন্য অনেক অনেক
ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। ওনার অমূল্য সময় নষ্ট করেও তার ফাঁকে যে আমাদের মধ্যে এসছেন, আমরা খুবই আনন্দিত, গর্বিত। প্রতি বছর যেন ওনাকে আমরা পাই, বিগত দিনেও পেয়েছি, আগামীতেও পাব। আমি আমাদের এই ক্লাব, আমাদের এই সমগ্র অনুষ্ঠান, রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা, তারপরে মহিলাদের পাসিং দ্য বল এবং এই সঙ্গীত সন্ধ্যা, সামগ্রিক বিষয় নিয়ে আমি আমাদের অতিথি মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। এই দিনটি বছরের একটা দিনের জন্যে আপনারাও যেমন অপেক্ষা করে থাকেন, সেইভাবে আমিও অপেক্ষা করে থাকি। কারণ এখানে এসে এই সকলের সম্মিলিত এবং সর্বত্রভাবে এই যে কাজ করার অভিপ্রায়, এটা দেখে অত্যন্ত ভালো লাগে। আর্থিক সঙ্গতি একসময় এই ক্লাবের হয়তো ছিল না, আস্তে আস্তে সেই দিকগুলো আরও অনেক বলিষ্ঠ হয়েছে। নিজেদের বাড়ি, সেই বাড়িতে কিছু ব্যবসায়িক প্রচেষ্টা, এই যে জিনিসগুলো এত সুসংগঠিতভাবে, এত সুন্দরভাবে গড়ে উঠেছে এবং এই অঞ্চলটার যে উন্নয়ন আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, সেটা চোখের সামনে বছরের পর বছর তিল তিল করে গড়ে ওঠা সত্যি দেখবার মতন। ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা এর শুরুতে শুধু খেলে বেড়াতো, তারা আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে, এগিয়ে আসছে। এগুলো সত্যি দেখবার মতন জিনিস। যে নিজেদের পরিবারের কোনো অনুষ্ঠান হলে যেরকমভাবে ছোটরা, বড়রা, বয়স্করা তার মধ্যে পার্টিসিপেট করে, তার মধ্যে অংশগ্রহণ করে, ঠিক সেইভাবে সকলে মিলে অংশগ্রহণ করে একটা এত সুন্দর অনুষ্ঠানকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যাওয়া, এটা সত্যি প্রশংসার যোগ্য। এছাড়া আমি আশা করব যে আগামী দিনে আরও এটাকে নতুনতর করে, আরও উন্নততর করে, এবং বছরে একটা জায়গায় যদি আরও একটা এরকম ধরনের অনুষ্ঠান কিছু করা যায়, আরও একটা দিন কোনো বেছে নেওয়া যায়, সেটাও কিন্তু অভিপ্রেয় হবে। তাহলে নিজেদের মধ্যে এই যে বন্ধনটা আরও দৃঢ় হবে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। নতুন ইংরেজি বছরও শুরু হয়ে গেছে, তারও শুভেচ্ছা জানাই। এবং আগামী দিনে সবাই বড় হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক। বাচ্চারা যারা লেখাপড়া করছেন, নতুন নতুন চাকরি করছেন, কাজ করছেন, তাদেরও সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই যেন চলার পথে সুন্দরভাবে এগিয়ে চলে। নমস্কার। একটু জোরে হাততালি। ওনার এই সুন্দর পরামর্শ আমাদের আগামী চলার পথে পাথেয় হয়ে থাকবে। আমি শ্রী হরিহর পাণ্ডে মহাশয়কে একটু মঞ্চে আহ্বান করছি। আপনারা জানেন এই কলোনির জন্মলগ্ন থেকে এবং এই ক্লাবের জন্মলগ্ন থেকে যিনি আমাদের মাথার উপরে এক প্রকার অভিভাবক হয়ে এখনও আমাদেরকে সর্বতোভাবে আমাদের যিনি সুপরামর্শ এবং সঙ্গে সহযোগিতা করেন, আমাদের এই ক্লাবেরও একসময় প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, কলোনিরও অনেক দিন সেক্রেটারির দায়িত্ব সামলেছেন শ্রী হরিহর পাণ্ডে মহাশয় আমাদের অতিথি মহাশয়কে এই মেমেন্টোটি তুলে দিচ্ছেন। একটু জোরে হাততালি। অনেক অনেক ধন্যবাদ। অঙ্কন প্রতিযোগিতা আমি যাদের নাম ঘোষণা করছি: শিশু বিভাগ আরিয়ান রয়, সিদ্ধান্ত কুমার, সমৃদ্ধি পাঠক, পাইক সমৃদ্ধি পাইক। আপনারা মঞ্চের বাদিকে চলে আসুন তাড়াতাড়ি। বিভাগ ক আয়ুষ্মান বর, রাজন্যা দত্ত, ঐন্দ্রী মণ্ডল। আপনাদেরকে মঞ্চের সামনে আসতে বলছি। বিভাগ খ সৈকত পৌলে, স্নেহা মণ্ডল, অহনা দে।
বিভাগ গ রামিজ শেখ, অভিরূপ বিশ্বাস, সায়ন দাস। আপনারা প্রত্যেকেই মঞ্চের বাদিকে চলে আসুন, আমরা এক এক করে ডেকে নেব। আমাদের এই সমগ্র অঙ্কন প্রতিযোগিতা যার দায়িত্বে এবং নেতৃত্বে সুসম্পন্ন হয়েছে সেটা হচ্ছে অঙ্কেরই উনি শিক্ষক, অঙ্কনের শিক্ষক অভিজিৎ দে। আমি অভিজিৎ আমাদের ক্লাবেরও সভ্য এবং তার অনেক ছাত্রছাত্রী। আমি অভিজিৎকে আমরা সংঘের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হবে। অভিজিৎকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। সাথে আমাদের আরেকজন ছিলেন সত্যজিৎকেও আমি মঞ্চে আহ্বান করছি। আচ্ছা, সন্তু দেবনাথ আমাদের অভিজিৎ দেকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ, একটু হাততালি হোক। উত্তরীয় পড়ে দিচ্ছে রিতম সাহা। একটু হাততালি। ব্যাচ পরিয়ে দিচ্ছেন সুব্রত। আচ্ছা, মেমন্টো দিচ্ছেন আমাদের ক্লাবের সমর মণ্ডল, ক্লাবের সহ সম্পাদক সমর মণ্ডল মেমেন্টো দিচ্ছেন। একটু হাততালি হোক। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এইবার আমি সত্যজিৎকে আহ্বান করছি। জয়ন্ত দাস আমাদের ক্লাবের সদস্য এবং বিভিন্ন কালচারাল বিভিন্ন বিষয় জয়ন্ত অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেন। তিনজন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তিনজন করে করে দাঁড় করিয়ে দাও। শিশু বিভাগটা আগে। হ্যাঁ, ঠিক আছে। শিশু বিভাগ আরিয়ান রয়, সিদ্ধান্ত কুমার, সমৃদ্ধি পাইক, তিনজন রেডি থাকুন। বিভাগ কয়ে আছে আয়ুষ্মান। আচ্ছা, উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের দেবাশিস দাস উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন সত্যজিৎকে। এরপরে আমাদের কোষাধ্যক্ষ অর্জুন শর্মা মহাশয় পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। আচ্ছা, মেমেন্টোটা তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি শঙ্কর নস্কর। ক্লাব কমিটির সভ্যরা যারা আছেন আপনারা একটু মঞ্চে চলে আসবেন। ক্লাব কমিটির সদস্য যারা মঞ্চের দিকে থাকবেন। আচ্ছা, এরপরে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব।
আমি শিশু বিভাগে আরিয়ান রয় পুরস্কার তুলে দিচ্ছেন। হ্যাঁ, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রী হরিহর পান্ডে মহাশয়, শিশু বিভাগ প্রথম স্থান। হ্যাঁ, একটু জোরে হাততালি। শত ফুল বিকশিত হোক। সিদ্ধান্ত কুমার, হ্যাঁ কাকা, সিদ্ধান্তর পরে আসছে সমৃদ্ধি। সিদ্ধান্ত আসছে। আচ্ছা, সমৃদ্ধি। আচ্ছা, সিদ্ধান্তটা আমরা পৌঁছে দেবো তার বাড়িতে। অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা, অনেক বড় হোক আগামীতে ক্লাবের পক্ষ থেকে, তার জন্য শুভকামনা রইল। এরপরে বিভাগ ক আয়ুষ্মান বর পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথি শ্রী পার্থপ্রতিম ব্যানার্জি মহাশয়। আয়ুষ্মান বর, একটু জোরে হাততালি। বলছিলাম শত ফুল বিকশিত হোক। এই ডিজিটাল যুগে মোবাইল, কম্পিউটার, টিভি এর থেকে দূরে রাখতে শিশুদের বিকল্প রাজন্যা দত্ত, তারপরে হচ্ছে ঐন্দ্রী মণ্ডল, রাজন্যা দত্ত, একটু জোরে হাততালি। ও শুধু আঁকে না, ভালো গানও করে, আমি জানি রাজন্যাকে। এরপরে হচ্ছে ঐন্দ্রী মণ্ডল, বাহ খুব সুন্দর। এ তো কোলে নিতে হবে, না হলে দেখতে পাবে না। অনেক অনেক ধন্যবাদ, আশীর্বাদ, শুভেচ্ছা এদের জন্য আগামী দিনে। এবার বিভাগ খ শৌকত পৌলি, স্নেহা মণ্ডল, অহনা দে। তারপরে বিভাগ গয়ে রামিজ শেখ, অভিরূপ বিশ্বাস, সায়ন দাস। আপনারা রেডি থাকবেন। সৈকত পৌলি, স্নেহা মণ্ডল। এসছে কেউ? আচ্ছা, অহনা দে তৃতীয় পুরস্কার। অহনাকে আমি মঞ্চে আহ্বান করছি। বাহ, আশীর্বাদ, শুভেচ্ছা, অনেক অনেক আগামী দিনে বড় হওয়ার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। এরপরে বিভাগ গ আছে। অহনা হয়ে গেছে, স্নেহা মণ্ডল নেই। আচ্ছা আচ্ছা, বিভাগ গ রামিজ। হ্যাঁ, রামিজকে মঞ্চে আহ্বান করছি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথি শ্রী পার্থপ্রতিম ব্যানার্জি মহাশয়। আশীর্বাদ, শুভেচ্ছা আগামী দিনের জন্য। আচ্ছা, অভিরূপ বিশ্বাস মঞ্চে আহ্বান করছি। আচ্ছা, অভিরূপ অনুপস্থিত, আমরা তার বাড়িতে পৌঁছে দেব। এরপরে সায়ন দাস। আচ্ছা, সায়নের জন্য অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা আগামী দিনে। আচ্ছা, স্নেহা এসছেন। স্নেহা বিভাগ খ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে স্নেহা।
স্নেহাকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। স্নেহা ভালো নাচে, আমি জানি। স্নেহার জন্য অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা আগামী দিনের জন্য। এরপরে এরপর আমরা মহিলাদের যে পাসিং দ্য বল যে খেলাটি হয়েছিল, খুব মজাদার খেলা, সেখানে প্রথম স্থান অধিকার করেছেন টুম্পা মণ্ডল, গৌরী মণ্ডল, মনা হালদার। আমি তিনজনকেই মঞ্চে আসার জন্য আহ্বান করছি। প্রথম টুম্পা মণ্ডল, দ্বিতীয় গৌরী মণ্ডল, তৃতীয় মনা হালদার। হ্যাঁ, তিনজনই মঞ্চে চলে আসুন। তাদের অনেক অনেক শুভেচ্ছা। তারা ঘর সংসার সমাজ জীবন সমস্ত কিছু সামলে এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন, শুধু যারা জিতেছেন তারা নয়, যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আগামী দিনে বিভিন্ন রকম খেলাধুলা মনোজ্ঞ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। চলে আসুন আপনারা তিনজন। হ্যাঁ, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য সত্যজিৎ দাস। হ্যাঁ, গৌরী মণ্ডলের কেউ রিপ্রেজেন্টেটিভ এসছেন, সেকেন্ড প্রাইজ আমাদের সোমনাথ তুলে দিচ্ছে। আচ্ছা, টুম্পাকে আমাদের সুব্রত ক্রিয়া সম্পাদক, যুগ্ম ক্রিয়া সম্পাদকের একজন সুব্রত পুরস্কার তুলে দিচ্ছেন। অনেক অনেক শুভেচ্ছা। আমরা অঙ্কন প্রতিযোগিতায় যারা আমাদের আজকে সহযোগিতা করেছে, আমি সেই সোমনাথ দাস এবং রিতম সাহা এবং সাগর দে ছিল, প্রীতম দাস, সুশান্ত দাস, প্রীতম, সাগর দে, নিশা পিনারু। আমরা এদের সবাইকে মঞ্চে ডাকছি। যাদের নাম ঘোষণা করছি তারাই শুধু সামনে থাকবেন। আমি সোমনাথ দাসকে আমাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে বলছি আমাদের হরিহর পান্ডে মহাশয়কে। এবং মোমেন্টও তুলে দিতে বলছি হরিহর দাস মহাশয়কে। প্রীতম এবং শান্তনু, সুশান্ত দাস উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে হরিহর পান্ডে মহাশয়। দুজনকে ফুলের বুকে দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে হরিহর পান্ডে মহাশয়। সাগর দেকেও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে সত্যজিৎ দাস। একটা ফুলের বুকে দিয়ে
আমাদের আজকের অঙ্কন প্রতিযোগিতায় যারা সহযোগিতা করেছিল এবং যে প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তাদের পুরস্কার এবং সবাইকে সম্বর্ধনা দেওয়া হয়ে গেল। আমরা এবার ক্রীড়া প্রতিযোগী যারা ছিল আমাদের ক্রিকেট টুর্নামেন্টে দুটো দল রানার্স এবং উইনার দুটো টিমকে আমি প্রথম টিম গুজরাট টাইটেন্স আর মুম্বাই ইন্ডিয়ান্স, এই দুটি টিমের মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ারদের আমি আমাদের মঞ্চে ডাকছি। খুব তাড়াতাড়ি আপনারা আসুন, আমাদের অনুষ্ঠান দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি দয়া করে সবাই তাড়াতাড়ি আসবেন। মুম্বাই ইন্ডিয়ান্সের সমর মণ্ডল, রিতম সাহা, কুণাল কর, জয়ন্ত দাস, মাথুর দাস, সত্যজিৎ দাস। আমি প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিতে বলবো আমাদের ক্রীড়া সম্পাদক সুব্রত দাসকে। সুব্রত দাস, সমর মণ্ডল, রিতম সাহা, কুণাল কর, জয়ন্ত দাস, মাথুর দাস এবং সত্যজিৎ দাস। চ্যাম্পিয়ন টিমের প্লেয়ারদের নাম ঘোষণা করছি। চ্যাম্পিয়ন টিম ছিল গুজরাট টাইটেন্স। গুজরাট টাইটেন্সের প্লেয়ারদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুব্রত দাস, রবীন দাস, সোমনাথ দাস, অভিজিৎ দে, গৌতম পোদ্দার, অর্জুন শর্মা। পুরস্কার তুলে দেবেন আমাদের অতিথি পার্থপ্রতিম ব্যানার্জি মহাশয়। একদিক থেকে দিয়ে দিন। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথি পার্থপ্রতিম ব্যানার্জি মহাশয়। আমাদের আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম গুজরাট টাইটেন্স। এটাই করা আছে, এটাই দাও, সুব্রত দাসকে দিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সম্পাদক। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সম্পাদক। মোমেন্টো দিয়ে সম্মানিত করছেন ক্লাব সভাপতি শঙ্কর লস্কর মহাশয়। আমি অর্জুন দা, আপনি আমাদের প্রধান অতিথি পার্থপ্রতিম বাবুকে একটু আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর একবার। আমাদের মধ্যে এই ক্লাবের প্রত্যেকটা অনুষ্ঠানে যিনি সবসময় আমাদের মধ্যে উপস্থিত থাকেন, তিনি আমাদের গার্জিয়ান বলা চলে, সবসময় আমরা পাই। তাই আমরা কখনো পার্থপ্রতিম বাবুকে ভুলতে পারবো না। পার্থপ্রতিম বাবু আমাদের কাছে এসেছেন, আমরা খুবই খুশি। আমি একবার মঞ্চে ডাকছি। স্যার আসুন। ঋত্বিক চ্যাটার্জি মহাশয়কে একটি শাল উপহার দিচ্ছেন আমাদের পার্থপ্রতিম ব্যানার্জি মহাশয়।
আমাদের অভিভাবক সব সময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে খুবই ভালোবাসেন, তাই আমরাও ওনাকে ভীষণ ভালোবাসি। এবং আমি আজকের এই অনুষ্ঠানে ঘোষণা করছি আমাদের পার্থপ্রতিম বাবুকে আমরা একটা শাল দিয়ে অভ্যর্থনা করব, আমাদের মনের ইচ্ছা, এবং সেটা আমাদের কোষাধ্যক্ষ অর্জুন শর্মা সেটা দান করবেন। কোষাধ্যক্ষ অর্জুন শর্মা আমাদের প্রধান অতিথি তথা আমাদের অভিভাবক পার্থপ্রতিম ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিলেন। এবার আমি আমার মাইক ঋত্বিক চট্টোপাধ্যায় মহাশয়কে আমি দিয়ে দিচ্ছি, উনি তার সমস্ত কিছু শেয়ার করবেন আপনাদের সঙ্গে। ধন্যবাদ। যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাব। মাতঙ্গিনী শব্দটার সাথে বাংলার আপামর জনতা ভীষণ রকমভাবে একটা আবেগপ্রবণ সম্পর্কের সাথে জড়িত। তো সেই মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাব স্বেচ্ছায় রক্তদান শিবির 2025-এর যে অনুষ্ঠান কর্মসূচি, এর পাশাপাশি কিছু ক্রীড়া প্রতিযোগিতা, ছোট ছোট বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। আমরা দেখছিলাম আমি ওপরে বসে অনেকক্ষণ থেকে, এবং তাদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের অভিনন্দন জানানো হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। সেই সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে আমরা আজকের এই বিশেষ দিনটিকে চিহ্নিতকরণ করেছি এই অনুষ্ঠানটাকে আয়োজন করার জন্য। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগে আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি এসে উপস্থিত হয়েছেন। তিনি বাংলা চলচ্চিত্র জগতের এক স্বনামধন্য ব্যক্তিত্ব, যার নাম অংশুমান বাজ। আপনারা সবাই জানেন, অনেকেই হয়তো সিনেমায় তাকে দেখেছেন। অত্যন্ত ব্যস্ততম একজন, সবসময় তার শুটিংয়ের কিছু না কিছু কাজ থাকে। সেই শুটিংয়ের অবসরেই আজকের আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়ে তিনি এসেছেন। আমরা সেই মানুষটাকে আমাদের মঞ্চে ডেকে নেব, সেই অংশুমান বাবুকে আমাদের আজকের বিশেষ অতিথি হিসেবে তাকে আমরা মঞ্চে আহ্বান জানাই। মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননার জন্য ক্লাবের সাধারণ সম্পাদক এবং সভাপতি মহাশয়কে আমি আহ্বান জানাবো। প্লিজ ওয়েলকাম আওয়ার স্টেজ মিস্টার অংশুমান বাজ। ওয়েলকাম টু মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাব। আজকের এই বিশেষ দিনটায় আপনাকে আমরা পেয়ে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমি ক্লাব সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করব ওনাকে বরণ করে নেওয়ার জন্য। ব্যাজ, উত্তরীয়, পুষ্পস্তবক যা কিছু ওনার জন্য আমরা ভেবে রেখেছি সেটা দিয়ে আমরা ওনাকে বরণ করে নেব। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ক্লাবের সাধারণ সম্পাদক সভাপতি, মাফ করবেন, ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শঙ্কর নস্কর মহাশয়। তো জোরে করতালি দেবেন। এই বিশেষ মুহূর্তটি আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। আমাদের মধ্যে শত ব্যস্ততার মধ্যেও উনি এসে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে। কমিটি মেম্বার গৌতম পোদ্দার মহাশয়কে অনুরোধ করব পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। সন্তু দেবনাথ মহাশয়কে অনুরোধ করব, ক্লাবের কালচারাল সেক্রেটারি সন্তু দেবনাথ মহাশয়, ওনাকে শাল উপহার দিয়ে বরণ করে নেবেন। শাল উপহার দিয়ে অংশুমান বাবুকে বরণ করে নেবেন। ক্লাব সম্পাদক প্রদীপ দাকে অনুরোধ করব মেমেন্টো তুলে দেওয়ার জন্য। সাধারণ সম্পাদক প্রদীপ দা
মেমেন্টো তুলে দিচ্ছে। একটু জোরে করতালি হোক, এই মুহূর্তটা বারবার আসে না, অসাধারণ একটি স্মৃতি। আমরা অংশুমান বাবুর কাছে চলে যাব, আমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে ওনার কেমন লাগছে বা দু চার কথা ওনার কাছ থেকে আমরা শুনে নেব। অংশুমান বাবু। প্রথমেই সবাইকে নমস্কার, যারা আছেন থ্যাংক ইউ মাতঙ্গিনী ক্লাবকে, প্রবীর দাকে, সবাইকে, প্রদীপ দাকে, আর সবাই যারা, আরে স্যার আপনি আসুন না, না না প্লিজ থাকুন এখানে আমাকে ইনভাইট করার জন্য। একটু তাড়াই আছি তাই বেশিক্ষণ থাকতেও পারবো না, বাট খুব 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 ভালো লেগেছে এখানে এসে সবার সঙ্গে দেখা করে, কথা বলে। মাইকটার সাউন্ড না, এই মাইক থেকে এটার জন্য হচ্ছে হয়তো, বাট থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য, এত ভালো একটা জিনিস অর্গানাইজ করার জন্য। হোপফুলি আবার পরের বছর আসবো, একটু টাইম নিয়ে আসবো, আর সবার সঙ্গে ভালো করে কথা বলবো, আর অনেক অনেক মজা করবো। তো থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ অংশুমান বাবুকে। আমাদের এখন একটা কেক কাটার আয়োজন করা হয়েছে, জন্মদিবসটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা একটি কেকের আয়োজন করেছি মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও 41তম প্রতিষ্ঠা দিবস ক্লাবের এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য উপস্থিত দর্শক মণ্ডলীর কাছে একটা জোরে হাততালি চেয়ে নেব। এত সুন্দর একটি অনুষ্ঠান, যে মুহূর্তটির জন্য আমরা অপেক্ষা করেছিলাম, সেই মুহূর্তটি আমাদের মধ্যে এসে উপস্থিত। 41তম জন্মদিবস ক্লাবের, তৎসহ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে সামনে আমাদের এই বিশেষ মুহূর্তটি আমরা বরণ করে নিচ্ছি ক্লাবের সকল সদস্য ও কমিটি মেম্বারদের সৌজন্যে। আমাদের অনুষ্ঠানটি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সবাই মিলে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাব। জোরে হাততালি হোক। 3 cheers for Matongini Sporting Club. 3 cheers for Matongini Sporting Club. 3 cheers for Matongini Sporting Club. Thank you very much. তো চলুন এক বিশেষ মুহূর্তের মধ্যে দিয়ে 41তম জন্মদিবস মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের এই স্বেচ্ছায় রক্তদান শিবির, তৎসহ ক্রীড়া প্রতিযোগিতা ও ছোটদের বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান কর্মসূচি, পুরস্কার বিতরণী, বিশেষ অতিথিকে সম্মাননা এবং জন্মদিবস উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি আমরা পালন করলাম। এরপর আমরা মূল সঙ্গীত অনুষ্ঠানে প্রবেশ করব। পরবর্তী অনুষ্ঠান সঙ্গীতের জগতে আমরা চলে যাব, আমরা প্রবেশ করব, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু হবে, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সেই সঙ্গীতানুষ্ঠান আমরা এবার শুরু করব। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান কর্মসূচি আমাদের এগিয়ে যাব। মিউজিশিয়ান দাদা ভাইদের আমরা মঞ্চে আহ্বান জানাই। আমরা দ্য ফেমাস স্যাক্সোফোনিস্ট রাজারাম ঢালির একটা পারফরমেন্স আমরা একটু শুনে নেব।
বেবি সঞ্চারীকে। বেবি সঞ্চারীকে চঞ্চল সাহা আমাদের ক্লাবের তরফ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবক তুলে সম্মান জানাচ্ছে। একটু জোরে করতালি দিয়ে
ওকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আরও ভালো গান করতে পারে, আরও ভালো অনুষ্ঠান করতে পারে। বেবি সঞ্চারীকে একটু জোরে করতালি দিয়ে উৎসাহিত করবেন। অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত হয়েছেন ইমলি দত্ত মহাশয়া, তাকে আমরা একটু মঞ্চে ডেকে নেব। বৎসরব্যাপী তার যে নিরলস পরিশ্রম, সমাজ সেবামূলক কর্মের মধ্যে দিয়ে তার প্রতিটা দিন কাটে, সেই ইমলি দত্ত মহাশয়াকে আমরা একটু মঞ্চে ডেকে নেব। তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানাবেন। একটু সেন্টারে ম্যাডাম, একটু সেন্টারে আসুন। হ্যাঁ, একটু জোরে করতালি দিয়ে এই শুভ মুহূর্তটাকে বরণ করে নেবেন। তার বৎসরব্যাপী যে কর্মসূচি মানুষের পাশে থাকা, তাকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন আমাদের পাপিয়া ম্যাডাম, এবং পুষ্পস্তবক তুলে দেওয়া হবে। আমরা একটু সামনেটা একটু ঘুরে, হ্যাঁ একটু পুষ্প এটা দিয়ে দাও, এটা তুলে দেবেন, ধরে থাকবেন, সামনের দিকে ঘুরিয়ে নিন। হ্যাঁ, একটু জোরে হাততালি দেবেন এই বিশেষ মুহূর্তটির জন্য। আমরা একটা সঙ্গীত পরিবেশন করার জন্য ওনাকে অনুরোধ ক্লাব কমিটির পক্ষ থেকে, যতটুকু ওনার মন চায় ততটুকু।
থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য অভিনন্দন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবং আমার সামনে আমার গুরুজন যারা রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা, অসংখ্য প্রণাম জানাই। প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক, এটাই চাইব। चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। सारे भेद जाए दीवारी, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে।
যেহেতু আজ নেতাজির জন্মদিন তাই এই গানটা দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করলাম। যদি গান ভালো লাগে ছোট্ট করে একটু হাততালি দিলেই হবে, আর কিছু চাই না। কি হাততালি হবে তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, আমরা শিল্পীর কাছ থেকে একটু সময় চেয়ে নেব। শিল্পীকে সম্মাননা প্রদান করার জন্য ক্লাবের পক্ষ থেকে আসছেন প্রেসিডেন্ট সভাপতি শঙ্কর নস্কর মহাশয়কে আমি একটু ডেকে নেব। ক্লাব সভাপতি শঙ্কর নস্কর মহাশয়কে একটু ডেকে নিচ্ছি শিল্পীকে সম্মাননা জানানোর জন্য। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে শিল্পীকে সম্মান জানাচ্ছেন ক্লাব সভাপতি দিন আমার হাতে শঙ্কর নস্কর মহাশয়। একটু জোরে করতালি দিয়ে এই মুহূর্তটিকে ফ্রেম বন্দি করে নেবেন, পুষ্পস্তবক তুলে দেবেন ওনার হাতে। কমিটির পক্ষ থেকে আমাদের মধ্যে আরো একজন অতিথি উপস্থিত আছেন, তাকেও আমরা একটু মঞ্চে ডেকে নেব। আমাদের সভাপতি মহাশয়কে অনুরোধ করব সুরজিৎ মণ্ডল মহাশয়কে একটু এই উত্তরীয় পরিয়ে দেবে আমাদের, উনিও একজন শিল্পী। একটু পরে ওনাকে আমরা আবার মঞ্চে ডেকে নেব। একটু জোরে করতালি দেবেন। পুষ্পস্তবক তুলে দেবে ক্লাব সভাপতি শঙ্কর নস্কর মহাশয়। মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ব্যাচ পরিয়ে দেওয়া হবে সংঘের পক্ষ থেকে। মেমেন্টো ক্লাবের পক্ষ থেকে একটি স্মারক হিসেবে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে এবং অনেক অনেক ধন্যবাদ অতিথিকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ওনাকে শাল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। সভাপতি মহাশয় ওনাকে বরণ করে নেবেন শাল দিয়ে। অতিথির কাছে আমরা নিবেদন জানাই আমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন অনুভূতি হচ্ছে, দু চার কথায় আমরা একটু শুনে নেব।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাড়ারই ক্লাব মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাব, আমি এখানকারই খুব সাধারণ একটা ছেলে, তো আজকে আমাকে এখানে সম্মান দেওয়া হলো, আমি সত্যিই গর্বিত। আর ক্লাবের প্রত্যেকটা সদস্যকে, যারা দায়িত্বে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে আহ্বান করেছেন। আর আমি চেষ্টা করব যেমন আমি ওনাদের পাশে আছি আগামী দিন সেভাবেই থাকব। তাই আমরা একা নই, আমরা সবাই এক, এই ভাবনা নিয়ে আগামী দিন আমরা এগিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর উনি গান করছিলেন আর খুব সুন্দর বাজাচ্ছিলেন, আর আপনিও খুব সুন্দর পরিচালনা করছেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি। অত্যন্ত দামি কথা উনি বলে গেলেন, ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ, একতাই শক্তি। তো সেই একতাকে মাথায় রেখে মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাব তাদের আগামী দিনের কর্মসূচিকে নিয়ে এগিয়ে যাবে অঞ্চলের মানুষের সেবার স্বার্থে, আনন্দদানের স্বার্থে।